আসসালামু আলাইকুম। জীবনের গল্প থেকে আপনাকেও সবাইরে জানাই স্বাগত। আমরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বোনের বাড়িতে গেছিলাম, যে আমগুলা আনলাম, এই আমের আচার বানাইতে আপনাকে মা যায় পড়ছি। প্রথমে আমের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ। লবণ দিয়ে এর মধ্যে আবার গেলাম পাঁচফোড়ন ভাজতে। পাঁচফোড়ন ভাজা, তারপরে পাঁচফোড়ন গুঁড়া কইরা আমি আবার আয়া ফেললাম আমের মধ্যে চিনি দিতে। এবার দিলাম চিনি দিয়ে অনেকক্ষণ নাড়লাম। নাড়ার পরে তারপরে আস্তে আস্তে সেই আমগুলো সিদ্ধ হইলো। সিদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে গুড়ি হইতেছে। তারপরে আমের কালারটা ওইলদা মতন হয়ে গেছে একদম, প্রায় আধা ঘন্টা নাড়ার পরে। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম পাঁচফোড়নের সেই গুঁড়াগুলা। দেওয়ার পরে এবার অনেকক্ষণ নাড়তে হবে, প্রায় আধা ঘন্টা। আবার নাড়ার পরে নাড়তে নাড়তে অনেকক্ষণ নাড়ার পরে গুড়ের মতন লাল হয়ে যাবো আচারগুলা। আপনারা দেখতে থাকেন। আমার এই আমের আচারের রেসিপি যদি আপনাকে ভালো লাগে থাকে, তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখেন। খুব স্বাদ এই আমের আচার। অনেকক্ষণ নাড়ার পরে একদম গুড়ের মতন আঠালো মতন হয়েছে। এবার দেখতে হবে গুল বলের মতন হয় নাকি। এবার আমি দেখতেছি গুল বলের মতন হইতো না। তারপরে আমি আরও অনেকক্ষণ নাড়লাম। নাড়ার পরে তারপরে আমি ঠান্ডা করতে দিলাম। দেওয়ার পরে এবার আয়া পড়লাম বল বানাইতে। এবার আপনারা দেখেন কেমনে বল বানাই। এই বল বানানোর পরে যদি আমার এই আমের আচারটি আপনাকে ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমার এই জীবনের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এমন নতুন নতুন জিনিসের ভিডিও দেখার জন্য।